আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো খুবই লোভনীয়, মজাদার আর ইউনিক একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আজকে তৈরি করব মালাই টোস্ট রেসিপি। মূল উপকরণে চলে যাচ্ছি। প্রথমে দেখো এখানে মালাই টোস্ট তৈরির জন্য যে উপকরণটা লাগবে সেটা নিয়েছি পাউরুটি। এখানে 10 থেকে 12 পিস মতো পাউরুটি নিয়েছি। আর এর সাইজটা ছোট ছিল, যদি বড় সাইজের পাউরুটি হয় সেক্ষেত্রে আর একটু কমিয়ে নিলেও হবে। তো প্রথমে যেটা করব সেটা হলো আমি পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা সেটা ছুরি দিয়ে কেটে নেব। যদি রাখতে চাও সেক্ষেত্রে রাখতেও পারো, কোনো সমস্যা নেই। কেটে নিলে দেখতে একটু সুন্দর লাগবে, এতটুকুই। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো পাউরুটির পিসগুলো যেহেতু ছোট সেজন্য আমি মাঝখান থেকে 2 পিস করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারবে। আর বড় সাইজের পাউরুটি হলে 4 পিস করলে সুন্দর দেখাবে। আমি এখানে 2 পিস করে নিয়েছি। অফ ক্যামেরা আরও অনেকগুলো পাউরুটি একইভাবে করে কেটে নিয়েছি। আর চারপাশে যে বাম অংশটা সেটা কিন্তু ফেলে দেবে না। এটা দিয়ে খুব সহজে মিক্সিতে করে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারো। চিকেন চাপ বা বিভিন্ন চপ তৈরিতে ব্যবহার করতে পারো। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে এখানে সাদা তেল গরম করে নিয়েছি আর এক এক করে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে যদি ঘি বা বাটার মেশাও সেক্ষেত্রে কিন্তু স্মেল আর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, যদি সংগ্রহ থাকে আর কি। আর না থাকলে আমার মতো সাদা তেল দিয়ে ভেজে নেবে। চুলার আঁচটা হাই টু মিডিয়ামের মাঝখানে রেখে লাল লাল করে এই যে টোস্টগুলো ভেজে নেব। এই টোস্টটা কিন্তু এমনিতেও খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। আর ঘি দিলে তো টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি কালার আনার দরকার নেই। আর একটু কালার চলে আসবে পরবর্তীতে, তুলে নিচ্ছি। একইভাবে বাকি যে পাউরুটিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। ভীষণ মজাদার আর ইউনিক একটি রেসিপি, বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবে। আর টাইমটাও খুব কম লাগে, উপকরণটাও কম লাগে। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করেছে। আর দেখো এটা অনেকটা মুসমুসো হয়েছে, হাতের চাপে খুব সহজে ভেঙে যায়। আর আমরা এই অবস্থায় কয়েকটা টোস্ট খেয়েও নিয়েছি। অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে দেখো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা প্রথমে দিয়ে নাড়বো না, চারপাশ থেকে যখন একটু কালার আসতে আরম্ভ করবে তখন এখানে দিয়ে দিব দুধ। তো দেখো কালারটা চলে এসেছে চারপাশ থেকে। এটা একদম আমি পুড়ে ফেলবো না, যাতে তেতো না হয়ে যায়, আবার কালারটাও যাতে বেশি না হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 500 মিলি লিকুইড দুধ। যদি সংগ্রহের লিকুইড দুধ না থাকে তাহলে পাউডার দুধটা গুলো লিকুইড করে নিতে পারো। খুবই সফট সুন্দর একটি কালার এসেছে আর দুধটা ফুটে উঠেছে। এ পর্যায়ে হাফ কাপ গরম দুধ এখান থেকে তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চা চামচ একদম উঁচু করে কর্নফ্লাওয়ার নিয়েছি। 500 মিলি দুধের জন্য 2 চামচ নিলে হয়। আর এর চেয়ে যদি বেশি কর্নফ্লাওয়ারটা নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মালাইয়ের যে ঘনত্বটা সেটা একদম গাঢ় হয়ে যাবে। একেবারে যাতে গাঢ় না হয়, আবার একেবারে যাতে পাতলা না হয়, মাঝারি একটা ঘনত্ব আনতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের যে মিনি প্যাক গুঁড়ো দুধগুলো সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। জাস্ট 1 চিমটি পরিমাণে একটু লবণ দিচ্ছি। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম। এবারে দেখো দুধটা টকবক করে এদিকে ফুটছে, আর যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সেটা আমি এক হাত দিয়ে দেবো আর অন্য হাতে নেড়ে নিব। যদি সরাসরি ফুটন্ত দুধে দিয়ে দেওয়া হয় কর্নফ্লাওয়ার মিশ্রণটা, সেক্ষেত্রে কিন্তু এটা দলা পেকে যাবে। তো অবশ্যই কিন্তু এক হাত দিয়ে দিতে হবে, অন্য হাতে নাড়তে হবে। মালাইটা তৈরি হয়ে গেছে। ঘনত্বটা দেখো, এর চেয়ে বেশি ঘন করব না, মাঝারি একটা ঘনত্ব করতে হবে, একেবারে গাঢ় না আবার একেবারে পাতলা না। তো মালাইয়ের কালারটা দেখো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মালাইটা সরাসরি প্লেটে ঢেলে নিয়েছি আর কয়েক মিনিট অপেক্ষা করেছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে দেখো যে টোস্টগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট অপেক্ষা করতে হবে অবশ্যই, যাতে মালাইটা ঠান্ডা হয়ে যায়। সরাসরি যদি গরম মালাইয়ের মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু টোস্টগুলো নেতিয়ে যাবে।
কুসুম গরম হলে এই টোস্টগুলি দিতে থাকবে। তো আবারও ছোট্ট একটি অনুরোধ করব, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর এই যে রেসিপিটা, এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে, অতিথি আপ্যায়নও তৈরি করে দিতে পারো। ভীষণ পছন্দনীয় আর লোভনীয় একটি রেসিপি। এক এক করে সম্পূর্ণ টোস্টগুলো দিয়ে দিচ্ছি, মাঝখানেও দু একটা টোস্ট দিলাম, উপর থেকে আবারও মালাইটা ছড়িয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য এখানে তোমরা পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি, জাফরান কিংবা চেরি যদি থাকে সংগ্রহ, সেটা দিয়েও নিতে পারো, ডেকোরেশন করে নিতে পারো। আমার কাছে কিছুই ছিল না আজকে, তো জাস্ট এখানে একটু ড্রাগন দিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর যদি বাসায় না থাকে তাহলে সেটা স্কিপ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তৈরি হয়ে গেল আমার পাউরুটি দিয়ে মালাই টোস্ট রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।